থাম্বনেল দেখে কি ভয় লাগছে তোমাদের? সো কিছু করার নেই, যদি তোমরা এটা মনস্থির করে থাকো যে বিএসসি নার্সিং পড়বে তো এইগুলো তোমাদের ফেস করতেই হবে। আমি থাম্বনেলটা কিন্তু তোমাদের ভয় পাওয়ানোর জন্য অবশ্যই বলিনি, সেটা আমি আগে থেকে বলে রাখছি। যেগুলো রিয়েল ফ্যাক্টস আমি সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ওয়ান সাইডে আছে ডার্ক রিয়েলিটি অ্যান্ড ওয়ান সাইডে ব্রাইট রিয়েলিটি। সো আমি খারাপটা দিয়ে শুরু করছি, কারণ ভালোটা পরে বললে না পরে মনটা ভালো হবে। তো ডার্ক রিয়েলিটি কী কী ফার্স্টে বলে রাখছি। যেমনটা আমার হয়েছিল যে আমি এই কোর্স সম্বন্ধে কিচ্ছুটি জানতাম না, হ্যাঁ কিচ্ছু জানতাম না কোর্স সম্বন্ধে। তো কলেজে যাওয়ার পরে আমি ধীরে ধীরে এগুলো জানতে পারি, তো সেগুলোই আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের এই কোর্সে মানে বিএসসি নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, তো এই কোর্সটা যেহেতু একটা প্রফেশনাল কোর্স, তো সেই জন্য আমাদের ক্লাসের পাশাপাশি কিন্তু ক্লিনিক্যালেও সমানভাবে ধ্যান দেওয়া হয়। আর বিশেষ করে যদি বলি ক্লিনিক্যালে বেশি জোর দেওয়া হয় এই কোর্সে। কেন? এবার বলি। 100% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি ফর এভরি সেমিস্টার ইন বিএসসি নার্সিং। হ্যাঁ 100% ক্লিনিক্যাল অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি আর 80% ক্লাস অ্যাটেন্ডেন্স। যদি তোমাদের কোনোদিনও অসুস্থ হও, যদি কেন অবশ্যই অসুস্থ তো সবাই হয়, শরীর আছে যখন শরীর খারাপও হবে, তো সেজন্য বলছি যে হ্যাঁ তোমরা অ্যাবসেন্ট করতে পারো, মেডিকেল লিভ নিতেই পারো, কিন্তু তারপরে তোমার কিন্তু ওই অ্যাবসেন্টটা কিন্তু অ্যাবসেন্টই ধরা হবে। যতই তুমি সেই মেডিকেল রিপোর্ট দাও আর ডক্টর প্রেসক্রিপশন এনে দাও, যা খুশি দাও, বাড়ির লোকের সাইন করা চিঠি এনে দাও, তোমাদের কিন্তু মেকআপ অবশ্যই করতে হবে। আর তোমাদের কখন চলবে? যখন অন্যান্য স্টুডেন্টরা তোমারই সেমিস্টারে যখন ভ্যাকেশনে থাকবে তখন, যেমন উইন্টার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন আর প্রিপারেটরি লিভ, এই তিনটে সময়তে তোমাকে যখন মেকআপ করতে হবে তখন অন্যান্য স্টুডেন্টরা যাদের অলরেডি 100% অ্যাটেন্ডেন্স ক্লিয়ার আছে তারা কিন্তু ভ্যাকেশনে থাকবে। তো একটুখানি খেয়াল রেখে আর কি একটু অ্যাবসেন্ট করাটা একটু মাথায় রাখবে। কারণ দেখো ছুটির সময় সবারই ইচ্ছে করে যে বাড়িতে একটু ছুটি কাটায়, বাড়ি যাই, বাড়িতে তো খুব একটা যাওয়া হবে না, হয় না। তো সেই জন্যই বলছি যে যতটা পারবে একটু কম অ্যাবসেন্ট করো। তো এটাই বলা ছিল যে এরকমই মেকআপ করতে হয় আমাদের। আর হ্যাঁ, যে মেকআপ কিন্তু তোমার মন মর্জিমত হবে না, অবশ্যই কলেজ ফ্যাকাল্টি যেই ডেটটা তোমাকে দেবে তো সেই ডেটটাতেই তোমাকে মেকআপ করতে হবে। তো যদি সেখানেও কোনো প্রবলেম থাকে তখন একটু কলেজে যে কোঅর্ডিনেটর থাকবে তো তাদের সাথে তোমাকে পার্সোনালি কথা বলে নিতে হবে। যদি সে পারমিশন দেয় তো তোমার ভালো, নয়তো তো তারপরে আসি যে ক্লাস অ্যাটেন্ডেন্সে। তো ক্লাসে আমি বলবো যে 80% অ্যাটেন্ডেন্স লাগে। তো এখানেও যদি তোমার অ্যাবসেন্ট থেকে থাকে, 80% কমপ্লিট না হয়, তখন কিন্তু তোমাকে ক্লাস অ্যাটেন্ডেন্সেরও মেকআপ করতে হবে। এটাও কিন্তু ওই সেম, সবার যখন লিভে থাকবে তখন তোমাকে মেকআপ করতে হবে। আর তুমি কখনোই কোনো গভর্নমেন্ট ছুটিতে কিন্তু এই মেকআপ করতে পারবে না, এটা কলেজ ফ্যাকাল্টি অ্যালাউ করে না। দেন আসি আরও বেশিতে, বলতে গেলে যেটা মেনলি বলবো, এই আমাদের যে বিএসসি নার্সিংয়ের কোর্স, এটা 4 বছরের কোর্স, 8টা সেমিস্টার। তো 8টা সেমিস্টারের মধ্যে প্রত্যেকটা সেমিস্টার এক্সামের আগে তোমাদের 2টো করে এক্সাম হবে। একটা হয় মেরিট টেস্ট আর একটা হয় টেস্ট। তো এইরকম হচ্ছে আমাদের 4টে ইয়ারে 8টা সেমিস্টারের রুলস। তো এর মধ্যে তোমাদের যে এক্সামের গ্যাপিংসগুলো থাকবে এগুলো কিন্তু খুবই কম। হ্যাঁ বলা হবে হয়তো 6 মাসে একটা সেমিস্টার, বাট সেটা কখনোই পসিবল হয়ে ওঠে না 6 মাসে একটা। বেশিরভাগ এটা 4 থেকে 5 মাসের মাথাতেই কিন্তু তোমাদের সেমিস্টার কমপ্লিট করে দেওয়া হয়। তো পড়াটা খুব তাড়াতাড়ি করতে হয়। দেন আমি আসবো যে মেন যেটা আমাদের এই প্রফেশনে সবথেকে বেশি বিরক্ত লাগবে তোমাদের, সেটা বলবো অ্যাসাইনমেন্টস। আর লটস অফ অ্যাসাইনমেন্টস, প্রচুর অ্যাসাইনমেন্টস করতে হবে এই কোর্সে। প্রচুর অ্যাসাইনমেন্ট এক এক সময় তোমার মনে হবে যে এগুলো কেন করছি, বাট এটাও তোমরা বুঝতে পারবে যখন এক্সামের সময় সেই অ্যাসাইনমেন্টস রিলেটেড কোশ্চেন অনেক কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তখন কিন্তু তোমার মনে থাকবে, একটু হলেও মনে থাকবে যেটা তুমি নিজে হাতে লিখেছো, সেটা অবশ্যই এক্সামের টাইমে মনে পড়বে। তো অনেক অ্যাসাইনমেন্টস প্লাস প্র্যাকটিক্যাল, রিটার্ন ডেমনস্ট্রেশন, অস্কি, একদম থিওরি এক্সাম, থিওরি প্র্যাকটিক্যাল, টেস্টের প্র্যাকটিক্যাল, এগুলো আছে।
তো এবার চলে এসে কী ব্রাইট রিয়েলিটি আছে। তো ব্রাইট রিয়েলিটির মধ্যে বলবো যে কলেজে তোমরা সবাই প্রত্যেকে নতুন যাবে, তো তাদের বাড়ি থেকে অনেকটা দূরে কলেজের অ্যালটমেন্ট হচ্ছে, তো তারা অনেকটাই স্যাড ফিল করবে যে সেখানে কিন্তু তোমরা কাউকে প্রথমে চেনো না, কাউকে না, টিচারদের কথা তো ছেড়েই দিলাম, কোনো একটা সিঙ্গেল গার্লসকেও তোমরা কিন্তু আগে থেকে কোনোদিনও ছিল না। তো যারা একটু ইন্ট্রোভার্ট করছে, যেমন আমি নিজেই ছিলাম ইন্ট্রোভার্ট, প্রচণ্ড ইন্ট্রোভার্ট, তো তাদের একটু প্রবলেম হয় নিউ ফ্রেন্ডস সার্কেল তৈরি করতে, বাট তোমরা সেখানে খুব ভালো ফ্রেন্ডস, তোমরা যদি চাও নিজের মনের ইচ্ছে থাকলে অবশ্যই খুব ভালো ফ্রেন্ডস পেয়ে যাবে। এক সময় মনে হবে জাস্ট ফার্স্ট ইয়ারটা তোমরা যেতে দাও, দেখবে ফার্স্ট ইয়ারের পর তোমরা দেখবে যে পুরো ব্যাচ তোমরা একটা ফ্যামিলিতে পরিণত হবে। হ্যাঁ, একটা ফ্যামিলি। আর যারা তোমরা পিজি বা পেইং গেস্ট বা হোস্টেলে যারা থাকবে, তো সেখানে তোমরা যাদের সাথে থাকবে না, তারা তো অবশ্যই তোমার নিজের ফ্যামিলির থেকেও যেটা উপর বলা হয় না, সেটা হয়ে যাবে। তো অনেক বন্ধু পাবে, অনেক নানা রকম জিনিস তোমরা আরও অ্যাডাপ্ট করতে পারবে। আসলে একটা জায়গা থেকে আমরা আরেকটা জায়গায় যখন যাই, বিভিন্ন রকম মানুষের সাথে আমরা মিশি, তখন কিন্তু তাদের কালচারগুলো আমরা নিজেদের কালচার হিসেবেই অ্যাডাপ্ট করি। তো অনেক নতুন নতুন কিছু শিখতে পারবে, জানতে পারবে। আর এর সাথে কলেজে প্রচুর এনজয় হবে, প্রচুর ফেস্টিভ্যালস আছে, ফাংশনস আছে, প্রত্যেকটাতে কিন্তু অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি। হ্যাঁ, এখানেও যদি তোমরা এবার অ্যাবসেন্ট করো, এটারও কিন্তু মেকআপ হয়। তো কী হয় আমি বলছি। তো স্পোর্টস হবে, দেন সরস্বতী পুজো, দেন নার্সেস ডে, রবীন্দ্র জয়ন্তী, তারপরে টিচার্স ডে অ্যান্ড ফ্রেশার্স অ্যান্ড ল্যাম্প লাইটিং অ্যান্ড ফেয়ারওয়েল অ্যান্ড কনভোকেশন। তো অনেক রকম অনুষ্ঠান হবে আমাদের কলেজে হয়। তো এগুলোতে কিন্তু মন খুলে এনজয় করবে, একটু মিস করবে না। কিন্তু মনে রাখবে, এটা কিন্তু এই কলেজ লাইফ অবধিই হবে। প্রচণ্ড মিস করবে যখন ফোর্থ ইয়ারে পড়া চলে যাবে। আমি এখনও ফোর্থ ইয়ারে যাইনি, আমি সবে সেকেন্ড ইয়ারে। তো আমি ফিল করতে পারি অল্প অল্প যে হ্যাঁ, শেষের দিকে তো এগিয়ে চলেছি, তো যেন শেষ না হয়। অবশ্যই আমি এই কলেজের পড়ার চাপ থেকে অবশ্যই বেরোতে চাই, বাট হ্যাঁ, যেগুলো আমরা এক্সট্রা পেয়েছি তো সেগুলোও ছাড়তে চাই না। তো এগুলোই ছিল ডার্ক রিয়েলিটির সাথে ব্রাইট রিয়েলিটিও আছে। সব কিছুই ভালো আর খারাপ দুটো দিকই থাকে। তো জীবনে এগোতে হলে দুটোকে নিয়েই এগোতে হবে, তাই তো। তো আজকে এটুকুই ছিল হোয়াট ইজ দ্য ডার্ক অ্যান্ড ব্রাইট রিয়েলিটি অফ বিএস নার্সিং। তো দেখা হচ্ছে। আর কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে, যাতে ভয় পেও না আসতে। ভয়ের কিছু নেই, সামনে বহুত বড়া কুছ হ্যায়, हमारे लिए भी है। তো all the best এবং most welcome to our course with the dark and bright created together. তো আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো এবং জীবনে ভালো খারাপ দুটো নিয়েই চলতে শেখো, क्योंकि डर के आगे ही तो जीत है ना। तो थैंक यू।